ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে একটু চা খেতে বসলাম, কিন্তু চাটা ঠিক মনের মতো হয়নি। তারপরে একটু আটা মাখা ছিল, ভাবলাম সবাই তো ঘুমোচ্ছে, তো ভাবলাম একটুখানি লুচি করে নিই কটা, কারণ দুদিন হয়ে গেছে আটা মাখাটা, ময়দা আর আটা মেশানো ছিল। তো তারপরে চলে গেলাম একটু লুচি করার জন্য। আর চাটা তো আমার সকালবেলার চাটা যদি আমার ঠিক মনের মতো না হয় না, একদম ভাল লাগে না। তো চলো বন্ধুরা, আমি সকালবেলা থেকে রান্নাবান্না কী করলাম তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম। তো চা খেয়ে চলে গেলাম লুচি বানাতে। তো এবার লুচি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কি রান্না করলাম, এই যে লুচি করছি, তো লুচিটা হয়ে গেলে পরে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর বন্ধুরা, গরমের ভেতরে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়, তাও করতে হয়, কিছু করার নেই। তো লুচি বেশি হয়নি, 4-5টা লুচি হয়েছে। আর তারপরে চলে গেলাম রান্না করতে। আর আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল। আর যেহেতু ছেলে সকালবেলা খাবার নিয়ে যায় ভাত, তো ডিমের ঝোল আর উচ্ছে আলু দিয়ে একটা তেঁতুর ঝোল, এইটাই করেছিলাম। আর এখন তো বর বাজারে যাবে, তো মাছ নিয়ে আসবে, সেটা কালকে করব। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর সবসময় তো তোলার লোক থাকে না ভিডিও, এই জন্য এটা মুশকিল হয়ে যায়। তো চলো দেখো আমি কীভাবে রান্না করি। আর ডিমের ঝোলটা যেরকমভাবে আমাদের না একটু ঝোল লাগে, কারণ কি কষা করলে না হয় না, কারণ সবাই ঝোল টান হয়ে যায়। আমি একটু শুকনো শুকনো খাই, বাট ছেলে বর মেয়ের একটু ঝোল লাগে, নাহলে প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসছি। বন্ধ করলে আর চালাবে।